এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের তৈরি করা পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। তারা বড় বড় বিজ্ঞানী তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা দেয় নাই, তারা কেরানি সৃষ্টি করার জন্য শিক্ষা ব্যবস্থা দিয়েছে। কারণ তারা ইউরোপ থেকে এসেছে, তাদের অফিস আদালত কোর্ট কাছারি চালাইতে কিছু কেরানি লাগে। এই কেরানি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের শিক্ষিত লোকদের আজকে মেরুদণ্ড নাই। বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন বড় বড় ডিগ্রি নিয়ে, অহংকারী হয়ে বের হচ্ছেন, দুর্নীতিবাজ নিয়ে বের হচ্ছেন, দুর্নীতি করছেন। বড় বড় শিক্ষিত লোক ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকের টাকা মেরে দিচ্ছেন, রাজনীতি করছেন, অর্থ লুণ্ঠন করছেন, বিচার বিভাগে যাচ্ছেন, সেখানে দুর্নীতি করছেন। যেইখানে যাচ্ছেন চুরি, ডাকাতি, দুর্নীতি, খুন, এই সমস্ত অন্যায়ের সঙ্গে শিক্ষিত লোকেরা জড়িত হচ্ছেন। নীতি নৈতিকতা নাই, পুরো দেশকে বিক্রি করে দিচ্ছেন। নির্লজ্জের মতো বলেন বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। জিজ্ঞাসা করেন আপনার সন্তান কোথায়, বলবে আমার সন্তানকে আমি মালয়েশিয়া সেটেল করে দিয়েছি, ভাই কানাডায় সেটেল করে দিয়েছি, বাংলাদেশে ভাই কোনো ভবিষ্যৎ নাই। কারণ ভবিষ্যৎ তো ওরা ধ্বংস করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলি সারা বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয়, আমার দেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমার দেশের বিশ্ববিদ্যালয় খালি ছুরি মারামারি আর রাজনীতি আর রাজনীতি। কাজেই কোনো গবেষণা নাই, নতুন কোনো দিগন্ত নাই। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা করেন রাজনীতি, কোনোটা সাদা দল, কোনোটা নীল দল, কোনোটা হলুদ দল, বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেন। তাদের দেখা দেখি তাদের স্টুডেন্টরাও মারামারি ছুরি মারামারি করে। এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। প্রতিটা বছর যেই সরকার আসেন নতুন নতুন শিক্ষা প্রণয়ন করেন, কোটি কোটি টাকার বই নষ্ট হয়, কোটি কোটি টাকার খরচ হয় সচিবালয়ে বসে বসে। তারপরে কি করেন, কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠান অভিজ্ঞতা অর্জন করার জন্য। কিসের অভিজ্ঞতা? খিচুড়ি রান্না করার অভিজ্ঞতা। কিসের অভিজ্ঞতা? ডিম সিদ্ধ করার অভিজ্ঞতা। খিচুড়ি রান্না করার অভিজ্ঞতা শেখানোর জন্য 300 কোটি টাকা খরচ করে সচিবালয়ের কর্মচারীদেরকে বিদেশে পাঠানো হয়। আমরা হয়ে গেছি অন্ধ, অন্ধের মতো ওদের অনুসরণ করতে করতে আজ আমাদের সব শেষ। আজ আমাদের রাষ্ট্র 21 লক্ষ কোটি টাকা ঋণী। আজকে আমরা শেষ হয়ে গেছি। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতির ভবিষ্যৎ নির্মিত হবে না, জাতির ভবিষ্যৎ কর্ণধার তৈরি হবে না। এখান থেকে বের হবে স্বার্থপর, আত্মকেন্দ্রিক। এখান থেকে বের হবে নিজের জাতি সম্পর্কে হীনমন্যতায় আপ্লুত। এখান থেকে বের হবে পাশ্চাত্য সভ্যতার কৃতদাস, পাশ্চাত্য সভ্যতার জন্য তাদের জন্য মায়া কান্না। ওই পাশ্চাত্য সভ্যতার আইন কানুন, রাজনীতি, অর্থনীতি, এটাকে তারা বেস্ট মনে করে। এদের মধ্যে কোনো ইমানের লেশ মাত্র নাই, ইসলামের কোনো লেশ মাত্র নাই। অথচ 92% মুসলমানের দেশে এরা সকল অফিস আদালত সব জায়গায় এই শিক্ষিত লোক বাস করেন। চেহারা কি সুন্দর দেখবেন, লম্বা দাড়ি রাখে, কপালের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে নামাজ পড়তে পড়তে, কিন্তু ঘুষ খায়, 1 নাম্বার ঘুষখোর। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে।